শামসুল হক টুকু এবং সাবেক অবৈধ সরকারের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং সাবেক সংসদ আরিফ খান জয় এবং সাবেক সংসদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং পায়রা বন্দরের সাবেক চেয়ারম্যান এবং অতঃপর চিটাং বন্দরের সাবেক চেয়ারম্যান, র্যাবের এক সময়ে দুর্দর্শ পরিচালক যার নেতৃত্বে শত শত রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, সে হলো ব্রিগেডিয়ার রিয়ার অ্যাডমিরাল সোহাইল হোসেন। এই 6 জন আসামিকে বিভিন্ন মামলা থেকে আজকে বিজ্ঞ আদালতে লালবাগ থানা মামলা নম্বর ৭-৮-২৪ এই মামলায় আজকে তাদেরকে সৌন অ্যারেস্ট করা হয় এবং সৌন অ্যারেস্ট করার পর তদন্তকারী কর্মকর্তা একটি রিমান্ড পিটিশন দাখিল করে। রিমান্ড পিটিশনে তদন্তকারী কর্মকর্তা বলেন, গত 18/7/24 তারিখে আজিমপুর আবাসিক এলাকার মোড়ে ছাত্র জনতার যে আন্দোলন, কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন থাকা অবস্থায় এই সব আসামিদের মদদে এবং তাদের ষড়যন্ত্রে এবং তাদের নির্দেশে এবং তাদের এই ঘটনার সঙ্গে পরস্পর যোগসাজশে পুলিশ গুলি চালায় এবং এই পুলিশ গুলি চালার ফলে সেখানে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের তরুণ ছাত্র, মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ নিহত হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন, শুধু সাইফুল্লাহ নয়, সেখানে সাইফুল্লাহ নিহত হয় এবং সেখানে প্রায় 50-এর উপর তরুণ ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র এবং প্রথম বর্ষের ছাত্র সহ অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়। এই তদন্তকারী কর্মকর্তা বলেন, এই মামলার প্রাথমিক তদন্তে এই সব আসামিদেরকে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় এবং তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার সঙ্গে কারা জড়িত, এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত তাদের তা বের করার জন্য তাদেরকে রিমান্ড নেওয়া প্রয়োজন। আমরা তদন্তকারী কর্মকর্তাকে আমরা কোর্ট অফিসার হিসাবে তার সহযোগিতা করি। আমরা বলি যে এই যে আইসিটি মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক, সে সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে, সামাজিক ব্যবস্থাকে টোটালি বন্ধ করে দিয়ে, যেইভাবে রাতের অন্ধকারে মানুষকে গুলি করে হত্যা করা হয়, যেভাবে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে হত্যা করা হয়, যেভাবে পানি বন্ধ করে দিয়ে হত্যা করা হয়, যেভাবে সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে হত্যা করা হয়, এই পলক তার নেতৃত্বে সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ছাত্র জনতাকে অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত যেসব জায়গায় ছাত্ররা অবস্থান করছিল তাদেরকে যেন হত্যা করা যায় সেই ব্যবস্থা করেছিল পলক। এবং এই সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের এই নেট কানেকশন বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে। এবং আমরা আরো বলেছি যে তানভীর হাসান সৈকত, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন আন্দোলন করে তখন এই সৈকতের নেতৃত্বে এবং যেখানে তাদের সাধারণ সম্পাদক তাদের বলেছিল যে ছাত্রলীগই এই আন্দোলন দমানোর জন্য যথেষ্ট, তখন এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের নেতৃত্বে বহিরাগত এবং ছাত্রলীগের গুন্ডারা যেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের সামনে টিএসসির মোড়ে ছাত্রছাত্রীদের উপরে যেভাবে দেশীয় অস্ত্র এবং গুলি এবং দেশীয় যন্ত্রপাতি বিভিন্ন অস্ত্র দিয়ে যেভাবে আঘাত করেছে, আমাদের যে বোনদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে যেভাবে আঘাত করেছে, সারা দেশব্যাপী দেখেছে। তাদের কান্নায়, তাদের রক্তে টিএসসির মোড়, রোকেয়া হলের মোড় রঞ্জিত হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিল এই তানভীর হাসান সৈকত। আমরা আরো বলেছি যে আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের, আপনারা জানেন যে প্রত্যেক দিন সে টেলিভিশনের টকশোর নামে এসে তার প্রতিপক্ষকে সে ভয় দেখাইতো, মামলার ভয় দেখাইতো এবং সেই আন্দোলনের সময় টকশোতে এসে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে
এবং আন্দোলনকে স্তব্ধ করার জন্য সরকারের কঠিন কঠিন নীতি হিসাবে সে বিভিন্ন মিডিয়ায় প্রচার করে। এছাড়া আরিফ হোসেন খান জয়, আপনারা জানেন যে সে এই সংসদ হিসাবে এই যে ছাত্র জনতার উপরে যে গুলি এবং টিয়ার গ্যাস এবং গ্রেনেড নিক্ষেপ করেছিল, এটার সঙ্গে সেও জড়িত ছিল এবং তারও সহায়তা ছিল। এছাড়া আপনারা জানেন যে রিয়ার অ্যাডমিরাল সোহাইল হোসেন, সে এক সময় র্যাবের দুর্দর্শ কর্মকর্তা ছিল এবং সে যখন সেখানে পরিচালক ছিল, সেখানে হাজার হাজার বিরুদ্ধ রাজনৈতিক নেতা কর্মীদেরকে সে হত্যা করেছে এবং গুম করেছে। এবং সে যখন পায়রা বন্দরে পরিচালক ছিল, সেখানে শত শত কোটি টাকা সে আত্মসাৎ করেছে। তাকে পুরস্কার স্বরূপ পরবর্তীতে চিটাগাং বন্দরের তাকে পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। সেখানেও সে হাজার হাজার কোটি টাকা সে তসরুপ করেছে এবং সে হাজার হাজার কোটি টাকা সে সরকারের তসরুপ করে এবং এই আন্দোলনে সে আর্থিকভাবে সরকারকে সহায়তা করেছে। এবং এই বিষয়গুলো আদালত সামনে তুলে ধরার পর আদালত সন্তুষ্ট হয়ে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর এই আসামিদের সবাই বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আরেকটি মামলায় আপনারা জানেন যে ঢাকা 13-এর সাবেক এমপি এবং তার নাম হলো সাদেক খান, এবং তাকে 14 আর 24 নম্বর মামলায় তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ যে গত 20/7/24 তারিখে আপনার বছিলা 3 রাস্তার মোড়ে 24 বছর বয়স্ক সুজন বিক্রি হত্যা করা হয়। আপনারা জানেন যে আওয়ামী সরকার ঘোষণা করেছিল যে আগামী দিন পুলিশের সঙ্গে সকল এমপিদের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ রাজপথে থাকবে এবং তারা ছাত্রদেরকে মোকাবিলা করবে। যে সাদেক খান নেতৃত্বে সারা ঢাকা শহরে সকল এমপিরা যেভাবে যুবলীগ ছাত্রলীগ নিয়ে রাস্তায় নেমেছিল এবং সাদেক খান তাদেরও নেতৃত্ব দিয়েছিলেন তার এলাকায়, তখন তার সঙ্গীয় লোকদের গুলিতে এই সুজন নিহত হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে প্রমাণ পান যে সাদেক খান তার লোকজনদের নিয়ে গুলি করে সুজনকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সঙ্গে আর কারা কারা জড়িত সেজন্য তিনি রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আপনারা জানেন আরেকটি মামলায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, তাকে চকবাজার থানায় 2/8/24 মামলায় তাকে নিয়ে আসা হয় এবং গ্রেপ্তার করে নিয়ে আসা এজাহারভুক্ত আসামি সে। এই মামলার বিষয়টা খুব করুণ, কারণ এই মামলায় তাকে দেখানো হয় যে সে যে ছাত্রদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছিল, তাদেরকে গুলি করা হয়েছিল, তারা যখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গিয়েছিল, সেখানে তার নেতৃত্বে ছাত্রলীগ এবং বহিরাগত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে চিকিৎসারত ছাত্রদের উপর আক্রান্ত করে। সেই আক্রমণে একজন তরুণ ছাত্র সেখানে তার পায়ে তাহমিদ মারিন রাতুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারই সহপাঠী মেধাবী ছাত্র তাকে পায়ে গুলি করে। সে যখন মেডিকেল কলেজে যায় সেখানে গিয়ে তাকে আক্রমণ করে। এখনো সেই জীবিত আছে, তবে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, শেখ বঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই মামলায় এই আসামির বিরুদ্ধে প্রাথমিক অবস্থায় তথ্য প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা করা হয় এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ধন্যবাদ।